আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হইলো যতটি মানুষ এই পর্যন্ত কবরে গেছে কিয়ামত অন্তরে হয় নাই, প্রত্যেকটারই লাগে জানি ভিতরে আযাব হই বলেছে, এরকম একটা গ্যারান্টি ধরে হেরা করলে কয় তামাম দুনিয়ার যত মুমিন মুমিনাত মুসলমানের কবরের আযাব মাফ করে দাও। আশ্চর্যের বিষয়, মুমিনের কবরে আযাব হয়? সবার কবরে কি আযাব হয়? সবার বাপ মাই কি পাপী? পাইকারি দরে কে বলেছেন। আবার কিয়ামত হয় নাই, হাসরের মাঠে ওটা হেগুয়াজি, হেরাই কয় যে কিয়ামত হবে, হাসরের মাঠে উঠুম, পুল সেরাত পার হব, হাসরে মিজানে জামু, মিজানের পাল্লায় উষা নিশা হইলে নেকি বদির, তারপরে যা জান্নাত জাহান্নাম। হাসরে উঠে নাই, মিজানে যায় নাই, পুল সেরাত পার হয় নাই, জবাবদিহি তার মুখোমুখি হয় নাই, কিন্তু মায়ের গুতে করা দুমে চলতেছে। ইমরার মাটি উমরা ছাপা, উমরার মাটি উমরা ছাপা। তা আল্লাহ কি বিচার ছাড়া পিটান শুরু করলো? এটা হইল দুনিয়ার আদালতেই তো বিচার ছাড়া জরিমানা নাই, বিচার ছাড়া কোনো জুলুম যারা করে হেরাও তো একটা মিথ্যা বিচার করে শাস্তি দেয়। তার মতো বিচারই হয় নাই, কিন্তু মারপিট চালু। আমার মাথাই ধরে না। আমি একটা তফসির পড়বার লেছিলাম, সেই তফসিরে দেখলাম যে মহানবী মেরাজ শরীফে যাইতেছে, পঞ্চম আসমান না কয় আসমানের নাম লিখছে, যে ওখান দেখে কি এক ব্যক্তির এক ফেরেশতায় বড় এক কাতুর দেয় এমনভাবে মাথায় ভারী মারতাছে, মগজ সিটটা মিটে ওয়ালে লাগতাছে, আবার ভালো হয়ে যেতেছে। তো মহানবীজি গাইতেছে জিব্রাইল রে, হ্যাঁ রে রকম পিটাই খেয়ে কি সে কয় কি ইয়া রাসূলুল্লাহ, এত নামাজ কাজা করছে, নামাজ পড়ে নাই। আরে মাত্র মহানবী মেরাজে যাইতেছে, যাইতে সময়টা বলে সেই পিটান চালু, না নামাজের শাস্তি। হ্যাঁ মেরাজ থেকে নামাজ লয়ে আইব 5 ওয়াক্ত, তারপরে সে মায়ের মুখ দিব। নামাজই আহে নাই, কিন্তু ফেরেশতা পিটে বলেছে মাথার মধ্যে মগজ মুগজ। আমি পইরে টাসকি খাই গেছে। যখন আমি এই তফসিরের নাম কইছি আর ওয়াজের মধ্যে কইছি দেহ তোমরা, আমি পইরে, আমি তো কোনো দল করি না, আর আমার কারোর লগে জাতিগত শত্রুতাও নাই, বাপদাদার সম্পত্তির লে টানাটানিও নেই। আমি যাহা পাই আমি তাহা বলি। কোরআনে আমি পাইছি আত্মশুদ্ধি এই ইহ জীবনে করতে হবে। এই দেহটা নিয়ে যত কাল বাইচা আছি, এই বাইচা আছি যে কত বছর, হয়তো 20 বছর, 30 বছর, 40 বছর, 60 বছর, 80 বছর, 100 বছর, আত্মশুদ্ধি অবশ্যই করতে হবে, উপায় নাই। আত্মশুদ্ধি করবা, তোমার জন্য পুরস্কার আছে রবের তরফ থেকে। সেই পুরস্কার কি? তোমাকে রব কেতাবের জ্ঞান দিবে, তোমাকে রব তার নিশানির খবর বইলা দিব, তোমাকে তোমার রব তার হিকমত দান করব, তোমাকে তোমার রব বান্দার মধ্যে প্রবেশ করাই দিব, তোমাকে তোমার রব জান্নাতে প্রবেশ করাই দিব। আত্মশুদ্ধিতে কত পুরস্কার রব দিছে। আচ্ছা, আত্মশুদ্ধি করবা না? কোরআন বলতাছে নফসের উপরে জুলুম করছ জাহান্নামে, নফসের উপরে জুলুম করছ তুমি ধ্বংস, সম্পদ জমা করছ ধ্বংস, অতিমের হক মাইরা খাইছ দিন থেকে বাদ। আমি তো সব নগদ দেখতাছি। আর এতিমের হক মাইরা খাইলে দিন থেকে বাদ হইবা, এটা তো মরণের পরে না, এখন প্রেজেন্ট। সম্পদ জমা করবা হুতামা দুজকে যাইবে, এটা তো মরণের পরে না, প্রেজেন্ট। এখন সম্পদ জমা এখন করছ, মায়ের পিঠ হইব মরণের পর, এটা হইল নগদে হবে। কাটা বিনলে যেরকম বিন্দার সাথে সাথে ব্যথা, যতক্ষণ কাটা থাকে ততক্ষণ ব্যথা, ঠিক সমস্ত অপকর্ম যতক্ষণ করব অপকর্মের ব্যথাও তৎক্ষণাৎই হবে। ওখানে ব্যথা 2 প্রকার। কয় কি দূর, আপনার কথা তো মিলে না। কি মিলে না? কয় কি ওই যে এই লোকে যে এত কিছু মাইরা মুইরা খায়, কত টাকার মালিক, কত সুখে আছে, ভালো আছে। আরে পাগল, উন্নতি হইল 2 প্রকার, ধ্বংস 2 প্রকার। আমার সন্তান মরে গেল, এটা সাধারণ ধ্বংস। আমার ব্যবসা ধ্বংস হইলে এটা সাধারণ ধ্বংস। কিন্তু আমার নফস, সে যদি আমিত্বের মধ্যে, আমিত্বের গহ্বরে ডুবা যায়, ব্ল্যাক হোলের মধ্যে ঢুকে যায়, ওইটা হলো কিয়ামত পর্যন্ত ধ্বংস। এর জন্য যে ব্যক্তি অধিক সম্পদের মালিক হইল, তাকে আল্লাহ কখনো মুক্তি দিল না, তাকে আল্লাহ ধ্বংস করল। আল কোরআন।
যদি সেই সম্পদ ধরে রাখে। আর যদি অধিক সম্পদ পাইছে বিলায় দেয়, তাইলে তার আল্লাহ রহমত দান করছেন। এই ওয়াজ আমি করুম কই? এই ওয়াজ শুনবো? এটা তো কোরআন দর্শন। স্যার এখানে যে কথাগুলা বলতেছেন আপনি, প্রত্যেকটা কথার মধ্যেই আমার কাছে একটু ইয়ে লাগতেছে, খটকা লাগতেছে যে আমি ওই এই যে ধরেন আমরা মানুষ মারা যায়, আমরা জানা যায় যাই, হুজুর দ্বারা কথা বলার সময় প্রথমে বলে দেখেন এইগুলো আমাদের জন্য শিক্ষা। এখান থেকে আপনারা শিখলেন যে যে মারা গেছে তার কাছে সব বন্ধ হয়ে গেল, তার কাছে কোনো কিছু সে নিতে পারলো না। আর এখন তা আপনার দোয়া দিলে হেঁটে যাইব নেতার কাছে। আমার কথাটা হইতেছে তারপরে ওইটা আপনি আবার দোয়া করতেছে কেন? তার লাগে সে তো গেছে পিছায়, তার কাছে কোনো কিছু পৌঁছাবে না। জি, মানে কথাগুলো কন্ট্রাডিকশন মূলক, তাহলে নিশ্চয়ই এই দোয়া তার করার কথা না, না। তার লাগে এটা প্রযোজ্য না। আর এখানে এই যে কিয়ামত কিংবা কবর, এই বিষয়গুলো আমার একটু